টিপু আমাকে এরকম পিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে। আমার স্তনে হাত দিতে কেন? রুমে বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুমে বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম। একজন নারী সরকারি কর্মকর্তা কর্মস্থলে নিয়ম মেনে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু হঠাৎ করেই সেই অফিসে তার সঙ্গে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে অনিয়মের প্রতিবাদ করায় তাকে শুধু হুমকিই নয়, শারীরিক ও মানসিকভাবে হেনস্থারও শিকার হতে হয়েছে। আমার দৌড়ে আমি মনে স্টপ করে এলাম, আমার দৌড়ে জান্নাত আমার মহিলা দিয়ে ধরতে পারলে না, জান্নাত আমার দৌড়ে আমার নিয়ে বসেন, আমি শোনা আমি চোখে দেখতেছি না। বসেন, ফ্যানের তলে বসেন। এখানে আমার ভিতরে আমার বদলি করছে ফটো গেলি, আমার 21 তারিখ থেকে আমার বোঝাও জান্নাত, আমাকে যৌন নিপীড়ন করা হয়েছে, আমাকে যৌন হেনস্থা করা হয়েছে। এই অবৈধভাবে অফিসের উপরে থাকে, আপনারা ভিডিও করেন যায় সেটা দেখেন গা। এক্সিএন অফিসের উপরে থাকে, আরো কর্মচারী উপরে থাকে। আমারে অনৈতিক ভাবে কয়, আমি বলে রুমে বলে যাইতাম, উঠে বসেন না, আমারে 21 তারিখ থেকে আগের থেকে আবার আগে প্রস্তাব দে, এবারে রুমে বলে যাইতাম, এক্সচেঞ্জারে রুমে বলে যাইতাম, বেড়ারে বলে খুশি করতাম, আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব। নাম আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আমার অফিসে। ঘটনাটি ঘিরে এখন এলাকা জুড়ে চলছে আলোচনা। ভুক্তভোগী নারীর দাবি, অফিসের একটি টেন্ডার ও লটারির বিষয় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কিছু প্রশাসনিক কাগজপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই ঘটনার কিছুক্ষণ পরই তাকে একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী কথোপকথনের এক পর্যায়ে তাকে অপমানজনক ভাষায় সম্বোধন করা হয় এবং শারীরিকভাবে স্পর্শ করা হয়। আনুমানিক 10টার দিকে এস্টিমেটর স্যারের রুমে যাই, গিয়ে আমি স্যারকে বলি, স্যার আপনি যেভাবে যে টেন্ডারটা লটারিটা করে ফেললেন, আমি যে ঠিকাদারকে অবগত করলাম না, এবং উল্লেখ থাকে একটি উইনার লিস্ট, এবং একটি কাগজ থাকে, ওইটার মধ্যে যে উপস্থিত থাকে, যে ঠিকাদার গুলো যে লটারির সময় যে উপস্থিত থাকে, ওইরকম একটি আমি ধারাবাহিকতায় আসি, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। আমার কষ্ট হইতেছে কথা বলতে, আমি আমার চাকরির মনে হইতেছে আমার চাকরিটা যাইব না, আমি এত বিস্তারিত কইতেছি, মনে হয় চাকরিটা যাইব গা। আমি কইলাম, স্যার আমার তো চাকরি যাইব গা, লটারির সময় কেডা কেডা উপস্থিত আছিল, এই কাগজ করলেন না কি রে? আমি এই কথা কইয়া এস্টিমেটর টিপু স্যারের রুমেতে বাইরে আইছি, পরে উদ্দুর পরে আমার এক্সচেঞ্জ স্যারে ডাইছে, মনে হয় এমরানডে দিয়া 900 প্রহরী এমরানডে দিয়া মনে ডাহাইছে। আমি গেলাম, আমি যাইয়া দেখি রুমটার ভিতরে কমপক্ষে 60টা বেড়া বয়ে রয়েছে। নারী কর্মকর্তার ভাষ্য, তাকে সুন্দরী বলে ডাকা হয় এবং জোর করে ধরে ভয়ভীতি দেখানো হয়, এমনকি বদলির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ঘটনার পরপরই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে অন্য জেলায় বদলির নির্দেশ দেওয়া হয়। এতে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দেওয়া হচ্ছিল। অফিসের উপরের কক্ষগুলোতেও অনৈতিক কর্মকাণ্ড চলত বলে তার অভিযোগ। আমি যাই সেরে এমনি দাঁড়াইছি, সবাই বয়ে রয়েছি, ইহানো অ্যাকাউন্টেন্টও আসিল রাসেল, আমার যতটুকু মনে পড়তেছে অ্যাকাউন্টেন্ট রাসেল আসিল, নির্বাহী প্রকৌশলী স্যার আসিল, আসগর আলী স্যার আসিল, তারপরে আর কেটা টিপু স্যার আসিল, এক্সিএন স্যারের সাথে পাশে বসা এক্সিএন স্যার ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট সাহেব বসা ছিল, উনি আর আমি সেম ডেজিগনেশনে। আমি গেছি কথা বলতে, উনি বসা, আমি দাঁড়াই রয়েছি। তারপর আমি যাওয়ার পরে কয় কি, ফাঁকনামি করো, আমার উপরে দিয়া কথা কও, তোমার এই চার্জ করার ক্ষমতা কে দিছে? তুমি যে টিপু স্যারকে যে চার্জ করলা যে আমাকে উইনার লিস্ট দেন, আমি জীবনও উইনার লিস্ট চাইছি। হ্যাঁ আমি বলতাছি, আইতেছি। হ্যাঁ আমারে কয়, সুন্দরী
তুমি কে বলে? আমার এক্সচেঞ্জ স্যারে ভাই নাম কি? আবুল খায়ের কি বলে? বললে কি সুন্দরী তুমি প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো আমাকে, আমি এত জায়গা চাকরি করতে আসছি, তুমি আমাকে প্রশাসনিক ব্যবস্থা শিখাইতে আসছো। এই টিপু ওরে ধর। টিপু আমাকে এরকম ফিচ্ছা মুড়ে এরকম ভাবে ধরছে। এসব প্রস্তাবে রাজি না হওয়াতেই তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ শুরু হয় বলে দাবি করেন তিনি। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী কর্মকর্তা। অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয়দের সহায়তা চান এবং স্বামীকেও খবর দেন। পরে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে নিজের অভিযোগ তুলে ধরেন। আর এক্সিএন আমাকে এরকম ভাবে এখানে ধরছে, ওনার হাত আমার বুকে লাগছে, স্তনে লাগছে, আমার এখানে এড়াইয়া গেছে। আমি বাসা চাইছি, আমি দেখছি। কেন ধরছে? আমাকে নাকি আমি সুন্দরী, আমাকে নাকি বুঝাবে প্রশাসন কি উনি আমাকে বুঝাবে। আমাকে উনি হুমকি দেয়, প্রশাসনিকের কথা কইতে আইসো 1-2 তে তোমারে বদলি করে দেবো, এবং উনি তাই করছে। 6 ঘন্টার ভিতরে আমার আমাকে 21 তারিখ সকাল আনুমানিক 10টার পরে ওনার রুমে যাওয়ার পরে আমাকে 21 তারিখ, আর এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করে যে এরপরে 6 ঘন্টার মধ্যে বদলি করছে। এবং আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেছি একবার। পরে আমি উপায় বুদ্ধি না দেখতেছি এখানে সবাই নীরব দর্শক ভূমিকা পালন করতেছে, এই জন্য আমি উপায় বুদ্ধি না দেখে আমি স্থানীয় ঠিকাদারকে ফোন দেই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার স্বামীকে কল দেই। তিনি বলেন, একজন নারী কর্মকর্তা হিসেবে কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং প্রতিবাদ করায় তাকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তারা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাদের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, ঘটনার সময় কক্ষে একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সেখানে কোনো ধরনের অনৈতিক ঘটনা ঘটেনি। ওই মুহূর্তে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আপনাকে ওই হেনস্থা করা হয়েছে, আপনি অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেন। জি আমি অন্যায় আর কি কি প্রস্তাব? আর উনি আমার কাছে টাকা চায়। কত টাকা চায়? উনি আমার কাছে 5 লক্ষ টাকা চায়। কেন? উনি আমাকে বদলি ঠেকাই দিবে। আমি ওনার রুমে গেছিলাম, পরে আবার বলে স্যারের কাছে মাপটাপ চাইতাম, বলে স্যার যাই হইছে স্যার আমারই দোষ স্যার, আপনি যেহেতু কর্মকর্তা স্যার, আপনি স্যার আমার অভিভাবক স্যার, আমারই দোষ স্যার, আপনি আমার মাফ করে দেন স্যার আল্লাহর রস্তে। আর কি কি প্রস্তাব দিয়েছে? এরপরে আমি কি করছি জানেননি, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো স্যার, শুনেন না, আমার জামাই রেলওয়ে ঢুকছিলাম তো, পরে আমি করছি কিন্তু আমার জামাই রেখেছে গো তুমি এটা কিন্তু ভিডিও করো, এমনি আর লক্ষণ বালা দেখা জানা। পরে আমার জামাই ওনারে ভিডিও করছে, আমি ওনারে জিজ্ঞেসি স্যার আপনি আমার কাছে কিসের টাকা পান, উনি কোনো উত্তর দিতে পারে না। আমি ওনারা বলছি আমি প্রশাসনিক দায়িত্বে আছি এখানে, আপনি আমার কাছে প্রশাসনিক কাগজ চাইতে পারেন স্যার, টাকা সংক্রান্ত বিষয় অ্যাকাউন্টস বলতে পারবে স্যার। আপনাকে আর কি কি প্রস্তাব দিয়েছে সেটা বলুন। আমাকে প্রথমত বিগত কয়েক মাস যাবত আমাকে মৌখিক ভাবে সরাসরি কানে কানে আমাকে আস্তে আস্তে আমাকে বলা হয়েছে যে তুমি উপরে নামে আসো। তারা অনৈতিক ভাবে তারা উপরে বসবাস করে, আপনারা কিন্তু একটু দয়া করে উপরে যাই, আলামত সংগ্রহ করে উপরে যে মানুষ থাকে কাপড় চুপড় সব আপনারা আলামত করেন। তো এই অনৈতিক প্রস্তাব দিতেছে। এরপরে আমি দাপ্তরিক বিষয়ে খুবই সতর্ক, আমি কর্তব্য পালন করি এবং আমি অনৈতিক প্রশাসনিক কিছু হইতে আমি রাজি না। বদলির বিষয়টিও প্রশাসনিক সিদ্ধান্ত বলে দাবি করেন তারা। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর কর্মস্থলে নারীদের নিরাপত্তা, ক্ষমতার অপব্যবহার এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই কারণে আমার প্রতি এরকম প্রতিহিংসামূলক এবং সবসময় আমাকে সুন্দরী বলে, এটা আনঅফিসিয়াল সম্বোধন। আমাকে সুন্দরী উনি বলতে পারে না, এটা আনঅফিসিয়াল, এটা একটা মহিলাকে যৌন হয়রানির আওতায় পড়ে যা আমাকে উনি কেন সুন্দরী বলবে। আমার নাম মুসাম্মদ তাজমিন আক্তার, আমার দাপ্তরিক নাম মুসাম্মদ তাজমিন আক্তার, উচ্চবার সহকারী, উনি আমাকে সুন্দরী কেন বলবে? কেন উনি আমাকে কেন সুন্দরী বলবে? উনি আমার স্তনে হাত দিবে কেন? আমার বুকে কেন আঁচড় পড়বে? অফিস কর্তৃক কর্মকর্তা দ্বারা আমার বুকে কেন আঁচড় পড়বে? কেন আঁচড় পড়বে? আমি বুক এখন কেমনে দেব? স্থানীয়দের অনেকেই বলছেন ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।
অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। সাংবাদিক হিসাবে আমি এখানে করবো না, আমি আমার হায়ার অথরিটিকে জানাইছি। হায়ার অথরিটি মানে আমার হায়ার অথরিটি ঠিক আছে, ওনার যে অভিযোগটা এটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কিছু নাই, ওর সব মিথ্যা, অল মিথ্যা। সাক্ষী ছিল এখানে, সব মিথ্যা। 6 জন অফিসার ছিল, আপনি সবার থেকে নেন। সব থেকে আপনি নেন, কি হয়েছে না সব মিথ্যা। সবার কাছে নিয়ে আমার এনে 6 জন ছিল। হ্যাঁ, উনি বলছে 7 জন ছিল। হ্যাঁ, ওই সবার সবার কাছে নেন, আপনার আমার কিছু বলবো না। শেষ। মন্ত্রী আছে তো আমাদের প্রোগ্রাম আছে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসবে। আমি এটা হলো আমার হাতে নাই। আমি যখন এখানে যা হয়েছে আমি স্যারকে জানাইছি, ওখান থেকে যা হওয়ার হয়েছে। আপনার হাত নেই, এই অভিযোগটা আপনার বিরুদ্ধে। আমার ভিতরে আমি তো অভিযুক্ত জানাবো, আমার উপর যখন সমস্যা করবে অফিসারই করবে, আমার রুম লক করে দিছে। একজন নারী যখন নিজের কর্মস্থলেই নিরাপদ বোধ করেন না, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়, বরং পুরো সমাজের জন্য উদ্বেগের বিষয়। এখন সবার অপেক্ষা তদন্তে প্রকৃত সত্য কি বেরিয়ে আসে এবং ভুক্তভোগী আদৌ ন্যায় বিচার পান কিনা।